দেখেন এটা তো আসলে যেটা আমি বলতে চাই প্রথম কথা হলো বিএনপির সকলে যদি আমাদের কামরুজ্জামান ভাইয়ের মতো হতেন যারা গত অনেক বছর ধরে ফ্যাসিবাদের কবলে আমি কিন্তু ছিলেন বিএনপির প্রোডাক্ট বিএনপির প্রোডাক্ট এক্স্যাক্টলি বিএনপির মতে আপনার মতো সবাই যদি বিএনপির হতেন তাহলে কোনো সমস্যা ছিল না। সমস্যা হলো আপনাদের দলে অনেক হাইব্রিড নেতা আছেন, আপনাদের এটা একটা প্ল্যাটফর্ম, আপনি যেমন আলহামদুলিল্লাহ দিনদার স্বচ্ছ চিন্তা করেন, স্বচ্ছ পলিটিক্স করেন, আপনার কিন্তু এটা স্বীকার করতে হবে আপনার দলের সকলে এরকম না। এখন সমস্যা যেটা হয়েছে আমরা কথা বলবো ফ্যাক্ট, শুধুমাত্র আমরা যদি সুইপিং কমেন্ট করি তাহলে এটা কিন্তু জাস্টিফাইড হবে না। দেখেন এই যে বিদ্যুতের সমস্যার কথা বললাম, বিদ্যুৎ মন্ত্রণালয় এটাতে যে ফ্ল্যাট ডিনাই করে উল্টা যারা এই অভিযোগ করছে তাদেরকে হুমকি দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে, এটা কি ফ্যাসিবাদী আচরণ না? এটা অবশ্যই ফ্যাসিবাদী আচরণ। আপনার আমরা দেখছি যে বিভিন্ন প্রতিষ্ঠানকে আমাদের রতন ভাই বললেন যেটা, বিভিন্ন প্রতিষ্ঠানকে এটা কিন্তু আনপ্রেসিডেন্টেড এইভাবে দলীয়করণ করা, এটা তো আমরা দেখি নাই আগে এভাবে। এবং শুধু সেটা না, আমরা দেখছি যারা নির্বাচনে পরাজিত হয়েছে তাদেরকেও কনসোলেশন প্রাইজ হিসাবে, সান্ত্বনা পুরস্কার হিসাবে বিভিন্ন জায়গায় পদায়ন করা হয়েছে। আমাদের বিরোধী দলের নেতা তো বলেছেন যে সচিব হওয়ার একটা শর্টকাট পদ্ধতি বেরিয়েছে, 3 মাস বিরোধী দলকে গালাগালি করবেন, আপনি অটোমেটিক সচিবের মর্যাদায় একটা পদ পেয়ে যাবেন। এই বিষয়গুলো তো আসলে ফ্যাসিবাদী আচরণকে, ফ্যাসিবাদী সরকারকে মনে করিয়ে দেয়। এখন কথা হলো আমরা বলছি ফ্যাসিবাদী আচরণ, এই জন্য আমরা যদি সরকার পতনের কথা বলি, বিরোধী দল তো সরকার পতনের কথা বলতেই পারে, জনগণের কথা না আসলে বলতেই পারে। এখন সরকারি দলও যদি বলে বিরোধী দল পতনের আন্দোলন করা হবে, ওনাদের একজন মিনিস্টার কিন্তু বলেছেন সংসদে, তার মানে কি বিরোধী দলের পতন হলে তো সরকারি দলে যাবে নাকি? ইট ডাজন্ট মেক সেন্স। ফ্যাসিবাদ ক্ষমতাকে কাজে লাগিয়ে জনগণের স্বার্থ নিয়ে ছিনিমিনি খেলেছে এবং যেই আমরা দেখেছি বিদেশি শক্তির হাতে দেশকে তুলে দিয়েছে, স্বার্থের বিরুদ্ধে কাজ করেছে। এই যে ট্রেড ডিলের কথা বলা হলো, এখানে যে সমস্ত বিষয় আছে আমরা এখন যেগুলো জানতে পারছি এগুলো তো আসলে অ্যালার্মিং। আমাদের হাত পা তো বেঁধে ফেলা হয়েছে একতরফাভাবে। বোয়িংয়ের কথা বলা হলো, আমরা বোয়িং ছাড়া অন্য কোনো বিমান কিনতে পারবো না, এটা বলা হয়েছে। নির্দিষ্ট কিছু চুক্তি আমরা আমেরিকা ছাড়া অন্য কারোর সাথে করতে পারবো না, চায়নার সাথে আমরা এই আইটি সংক্রান্ত ডেটা ট্রান্সফার সংক্রান্ত কোনো চুক্তি করতে পারবো না। এই বিষয়গুলা কিন্তু আমাদের যে পররাষ্ট্র যে নীতি আছে, এটার যে স্লোগানটা সবার আগে বাংলাদেশ, সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুত্ব না। কামরুজ্জামান রতন ভাই যেটা বললেন যে আমাদেরকে আমেরিকার সাথেও চলতে হবে, বিশ্ব রাজনীতি এবং অর্থনীতি সকল কিছু মিলিয়ে চায়নাকেও আমাদেরকে আস্থায় রাখতে হবে, ইউরোপকে আস্থায় রাখতে হবে, সকলে আমাদের উন্নয়নের পার্টনার। আপনি তো একদিকে ঝুঁকে গেলে চলবে না। এই ট্রেড ডিলের মাধ্যমে কিন্তু আমাদেরকে একদিকে ঝুঁকিয়ে দেওয়া হয়েছে এবং এটা রক্ষা কবচ হিসাবে গত সরকারের একজন উপদেষ্টাকে আমাদের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে, যিনি বিএনপির সাথে একটা সরকার, যে সরকার নিরপেক্ষ থাকার কথা, সেই সরকারের থেকে এসে বিএনপির নির্বাচনের পরে আমেরিকাকে এখন সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে, এটা বলবেন? যেমনটা আমি কামরুজ্জামান রতনকে এই প্রশ্ন করেছিলাম, সবার আগে বাংলাদেশ, সবার আগে আমেরিকা। হ্যাঁ হ্যাঁ, এরকম কিন্তু জনগণের মধ্যে পারসেপশনটা কিন্তু ক্রিয়েট হয়েছে এবং এর যৌক্তিকতা রয়েছে, ট্রেড ডিলের যে বিষয়গুলো রয়েছে। তো এটার কারণে বলছি আমরা যে আমাদেরকে কিন্তু ভুলে গেলে চলবে না 17 বছরে কিভাবে জনগণকে নিষ্পেষিত করা হয়েছে, জনগণের অধিকারকে কেড়ে নেওয়া হয়েছে এবং এই সকল কিছুই কিন্তু ফ্যাসিবাদী আচরণ। এইগুলা যদি আবার পুনরাবৃত্তি হয় তাহলে তো আমাদেরকে বলতেই হবে। এটার মানে এটা না যে আমরা অন্য কিছু ভাবছি। আমাদেরকে তো বিএনপিকে এই দেশ যাতে করে আবার ফ্যাসিবাদের কবলে না পড়ে সেই ব্যাপারে তো তাদেরকে স্মরণ করিয়ে দিতে হবে। ফ্যাসিবাদের পরিণাম কীরকম হয়েছিল সেটা স্মরণ করিয়ে দিতে হবে। এটা বিএনপির ভালোর জন্য, আমাদের দেশের ভালোর জন্য। আমি মনে করি না ফ্যাসিবাদ আবার সেভাবে ফিরে আসতে পারবে, কিন্তু যদি আমরা সম্মিলিতভাবে আমাদের যে জুলাই পরবর্তী যে কমিটমেন্টটা, বৈষম্যহীন একটি সমাজ গড়ে তোলা, দেশকে সেভাবে গণতন্ত্রকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দেয়, এই সমস্ত কাজ করতে ব্যর্থ হই, জুলাই সনদের আলোকে যেটা গণভোট হয়েছে এটা রায়কে বাস্তবায়ন করতে না পারি, তাহলে মানুষ তো বলতেই পারে যে আগে ভালো ছিলাম। এটা তো আসলে ভালো লক্ষণ না। এই ফ্যাসিবাদের পথে হাঁটলে এই জন্য আমাদের সকল কোয়ার্টার থেকে বিএনপিকে স্মরণ করিয়ে দেওয়া উচিত ফ্যাসিবাদের কি পরিণাম হয়েছিল। এর থেকে বিএনপি শিক্ষা নিলে, শুভবুদ্ধির উদয় হলে দেশের ভালো, আমাদের সকলের জন্য ভালো।